আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে নবীর দাম্পত্য জীবন, অর্থাৎ পারিবারিক জীবনটা নবীর কেমন ছিল। আজকে পরিবারগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, আজকে পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে যেই মহব্বত থাকা দরকার ছিল সেই মহব্বত কিন্তু এখন নাই। এই যে তারা মুরব্বীরা, তারা এখনও এই বউ লইয়া যেমনি শান্তিতে আছে, জুয়ান ফলাফাইনে বউ লইয়া এই শান্তিতে নাই। জুয়ান ফলাফাইন বড় বিপদে আছে। মুরব্বীরা যেমন করে শান্তিতে আছে, এখন আমরা আমাদের পরের প্রজন্ম যারা, তারা এই শান্তিতে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে দেখবেন আপনার একটা মেয়ে তার স্বামীর সাথে 10 মিনিটও কথা কইতে পারে না, লাগিয়া লাই 10টা মিনিট জামাইয়ের লোকে কথা কন যায় না, দেখা যায় যে জামাইয়ের কথায় বেরিয়ে ভাল লাগে না। কিন্তু এই মহিলাটাই রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা, কোনো ঝগড়া হয় না। বুঝেন নাই আমার কথাটা? ঝগড়া হওয়ার তো না হওয়ার কথা ছিল স্বামীর সাথে। এর চাইতে কাছের তোমার কে আছে? তোমার আব্বা তো তোমার বাপের বাড়িতে রইছে, তোমার মা রইছে সেই জায়গায় যেই বালিশে মাথা রাখতো, ওই বালিশটাও তো আনতে পারো নাই। যারা বান্ধবী ছিল বাবার বাড়িতে, ওরাও তোমার সাথে আসে নাই। তোমার এখন আপন বলতে তো একটাই মানুষ, তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার কবুল করার পরে তুমি বাবা ছেড়েছো, মা ছেড়েছো, সংসার ছেড়েছো, বালিশটা ফেলে দিয়ে এসেছো, বান্ধবীরা নাই। তুমি যেই পুকুর ঘাটে গোসল করতে, ওই পুকুর ঘাটটাও ছেড়ে চলে এসেছো। সব তুমি ছেড়ে আসলা স্বামীর কাছে। স্বামীর কথা এখন তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ হয় রিক্সাওয়ালার কথা, দোকানদারের কথা। তুমি তালতো ভাইয়ের সাথে কথা বলতে পারো মোবাইলে 3 ঘন্টা, আর জামাইয়ের সাথে কেমন আছেন? আমি আছি ভালোই, আল্লাহ হাফেজ। কেমন আছে? আমরা আছি ভালোই, তো রাখি, হ্যাঁ ঘুমান, আমিও ঘুমাই। কি এর ঘুম? বেড়ারে বিদায় করে দিয়া এই ফোনে ফজর পর্যন্ত চলতেছে না, ঠিক কিনা কও? দাম্পত্য জীবন আজকে সুখময় নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, আর ওই সম্পর্কের কারণে যেই সন্তান আসবে, কখনো ওই সন্তান আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা কও? আপনি এই ঝগড়া কইরা, বিবাদ কইরা, রাগারাগি কইরা এরপরে বাচ্চা আসবে দুনিয়া, এটা ভালো আসবে আপনি আশা করেন কেমনে আশা করেন? সর্বনাশ হয়ে গেছে আমাদের। মুসলমান, একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে আপন কেউ নাই, আবার একজন স্বামীর জন্য তার মহিলার চাইতে তার স্ত্রীর সাথে কেউ আপন নাই। তোমার আব্বা তোমারে জন্ম দিয়েছে, তোমার মা তোমারে পেটে ধরেছে, সব ঠিক আছে, কিন্তু তোমার যৌবন দীপ্ত প্রাণ বয়োবৃদ্ধ জীবন সবটাই তোমার পাশের জীবন সঙ্গিনী, বাংলায় যারে বলে অর্ধাঙ্গিনী, যে অর্ধেক আমার জীবনের জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার, তিনি হইলেন তোমার স্ত্রী, তোমার স্বামী। সম্পর্কটা সবচেয়ে গভীর হওয়া দরকার স্বামী আর স্ত্রীর মাঝে, ঠিক কিনা? সবচেয়ে মহব্বতের সম্পর্ক হবে স্বামী আর স্ত্রীর মাঝে। কিন্তু আজব কারবার হলো, সবচেয়ে বিষময় সম্পর্ক, সবচেয়ে খারাপ সম্পর্ক হইল স্বামী আর স্ত্রীর মাঝে। 5 মিনিটও লাস্টিং করে না। এবার ফাত্রের তাইয়া খালি জিগেছে লুঙ্গি ডাকু, এই বেডি এমন এক ধমক দিছে, কই লুঙ্গি চাইতে পারে না, কান হয়ে গেছে কেন কি? আমার জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই লইছে। আমার মতো বেরিয়ে দেখে ঘর করে গেলাম, অন্য বেরিয়ে তো হালাই দিয়া বাইকে গেল। কই সর্বনাশ! আপনার লাইফ পার্টনারের সাথে আপনার জিন্দেগি এত অমধুর কেন, এত বিষময় কেন? অথচ আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই পুরুষেরা, আমাদেরকে প্রথমে আল্লাহ ডাক দিছে, কচুয়ার মানুষ, কমর কাসার মানুষ, সবাই মন দিয়ে শোনো। হুন্না লিবাসুল লাকুম, ওই যে মহিলারা, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয় দেখেন, হুন্না লিবাসুল লাকুম, এই তোমরা যারা পুরুষ, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? কয় ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ, তোমরা হইলা মহিলাদের জন্য গায়ের পোশাকের মতো। অর্থাৎ
স্বামী স্ত্রী একজন আরেকজন গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন। কয় পোশাক মানুষের তিনটা, স্যার আমার দিকে একটু চাইয়ে দেখেন, পোশাক মানুষের তিনটা কাজ করে। কয়টা? কথা কয়টা? এক নম্বরে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তিনটা কাজ, সৌন্দর্য, ইজ্জত। তাইলে এক নম্বরে পোশাক লজ্জা ঢেকে রাখে। আপনার লুঙ্গি খুলে ফেললে লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে, মায়েদের শাড়ি খুলে ফেললে, থ্রি পিস খুলে ফেললে সকল লজ্জার স্থান দেখা যাবে। তাইলে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। আর এই পোশাকের সাথে তুলনা দিয়েছেন স্বামী স্ত্রী একজন আরেকজন। মানে কি? মানে হচ্ছে আপনার স্বামীর যত গোপন কথা আছে আপনি এটা গোপন রাখবেন, আমানত রাখবেন। এটা আপনি বাবার বাড়িতে গিয়ে প্রকাশ করবেন না। আপনি যখন বিয়ে বসছেন, আপনারে যখন বাবার স্বামীর বাড়িতে পাঠাইছে, স্বামীর বাড়ি থেকে যাওয়ার পরে ভাবিরা, শাশিরা, মায় সবাই মিল্লা বেড দিয়া ধরছে, গেছলি যে তারা ভাই মানুষ কিরহ আর জিগাইয়া কপাল খারাপ, কপাল খারাপ। এটা তো আর বুঝনের কোনো জু নাই। আমার যে জামাই পড়ছে এটা যে কি বর্বরা আর বর্বরা, নাউজুবিল্লাহ বলবেন না। শাশুড়ির দোষ, শ্বশুরের দোষ, জামাইয়ের দোষ, সব দোষ আপনি বাবার বাড়ির সবার কাছে বলে দিছে। আপনি বুঝছেন কি কারবারটা করছেন? এই জামাইটা তো আপনার। আপনি যদি শ্বশুর বাড়ি তার বদনাম করেন, তাইলে এতদিন খারাপ বলতেন আপনি, শুধু একা আপনি জানতেন খারাপটা। আপনি ঘরে সবার কাছে বলে দেওয়ার কারণে এখন সবাই মিলে তে যখন পরের বার গেছে এই জন্য সুহি দিয়া চায়। ওই যে কইছিল যে এবারে নি তো হয় এবারে চাই আলো বাইরে তো ফিটফাট ভিতরে দিয়ে না সদরঘাট তার তো শুনছি মর্জি নাই কইছে তো তে যেই অসভ্যের অসভ্য কারবার তো শেষ। তার কি আর শ্বশুর বাড়িতে কোনো মর্যাদা আছে? কথা কোন মর্যাদা আছে? তা আম্মা তুমি তো নষ্ট করলা, তোমার জামাইয়ের মর্যাদাটা তুমি নষ্ট করলা। জামাই তো তোমার এই রে, তোমার জামাই তো এই রে। তুমি যে সব গোপন কথা কইয়া লাইলা, তে ঘুমাইলে নাক ডাহে, মুহ গন্ধ কয়, ঘুমাইলে লুঙ্গি বিছাইরা পাওয়া যায় না, যা কইলা তুমি জামাইয়ের নামে শব্দ শেষ করে লাইছো। শহীদ তলের টেবিলে লুঙ্গি বার করছে সহাল। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বলেন না হুন্না লিবাসুল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ ও মহিলারা, এই মহিলারা হচ্ছে তোমার পুরুষের গায়ের পোশাকের মতো। পুরুষ, এই মহিলা তোমার ইজ্জত, এই মহিলা তোমার আব্রু, এই মহিলা তোমার সম্মান, এই মহিলা তোমার আরাম, এই মহিলা তোমার আরামের ব্যবস্থা করবে। শেষ রাতে ঘুম ভেঙে গেছে স্ত্রীর, স্বামী স্ত্রী কেমনে ডাকবে হাদিস শরীফে আছে, হাতটা পানির ভিতরে চুবাই আপনি আস্তে করে নাকে মুখে ছিটা দেবেন। তারপরে স্বামী উঠে যাবে, আপনি বলবেন স্বামী আমার, আমি মাদ্রাসায় পড়ামে, সব সময় তাহাজ্জুদ পড়ে অভ্যাস, আমি জানি না আপনার অভ্যাস আছে কিনা, আমরা নতুন জীবন শুরু করেছি, চলেন সবাই মিলে আমরা নতুন জীবন করি, আমরা সুন্দর জীবন চালাই। এখন থেকে আমি ডেকে দেব আপনাকে, আমি ঠান্ডা পানির বদলে গরম পানি করে রেখেছি, আপনি গরম পানি দিয়ে ওযু করেন, দুইজন মিলে তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন, আপনি বিয়ে করার পরে আপনার আরামের ব্যবস্থা হয়েছে, আপনার স্ত্রী রান্না বান্না করার পরে চুলার ভিতরে একটু পানি দিয়া রাখে, আপনি যেন আসার ওযুটা ঠান্ডা পানি দিয়া না কইরা একটু আরাম মতো করতে পারেন। ও মুসলমান, তাইলে যেহেতু প্রথমে বলেছে আমাদেরকে মেয়েরা হইল গায়ের পোশাকের মতো, তোমার পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার পোশাক তোমার আরাম দেয়, তোমার পোশাক তোমার ইজ্জত বাড়ায়। সুতরাং মায়েরা, আমরা যারা মেয়েরা যারা আমাদের ঘরে স্ত্রী হয়ে এসেছে মেয়েরা, ওই মেয়েরা হইল আমার গায়ের পোশাকের মতো, তার রক্ষণাবেক্ষণ করা, ভালো রাখা, এটা আমরা পুরুষের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আফসোস হচ্ছে আজকে দাম্পত্য জীবনগুলো ভালো নাই। কেন ভালো নাই? এই কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। আজকে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে গোটা বিশ্বের 800 কোটি মানুষ। আপনি উন্নত বিশ্বে গেলে শুনবেন
সেখানে ওরা বিবাহের ভিতরে আর মজা পায় না। বিবাহটা তাদের জন্য একটা বোঝা। কারণ বিবাহ করলে এই বাজার করা লাগবে, সকালবেলা উঠা বাচ্চা কাচ্চা হবে, গোসল করানো লাগবে, কুলে নেওয়া লাগবে, তারপরে আপনি আদর যত্ন করা লাগবে, প্যাম্পার্স কিনা লাগবে, তারপরে তার জন্য হাফ প্যান্ট কিনা লাগবে, শীতের মৌজা কিনন লাগবো, তার লেগে সরিষার তেল কিনন লাগবো, তার রৈদ দিয়ে ঘষণ লাগবো। এত ঝামেলার দরকার নাই। এই জন্য এখন গেট টুগেদার, লিভ টুগেদার করে। এখন গেট টু লিভ টুগেদার, স্বামী স্ত্রী ছাড়া সংসার ধর্ম নাই। তারা করে কি বেড়ায় বেড়ি রাস্তা দিয়ে আটতে আছে, একজনে আরেকজনের জিগাইতেছে আপনি কি একলা? কয় একলা আটতে আছি, আমিও তো একলা। তা আলগা আলগা লাভ কি, চলেন আমরা দুইজন একলগে কয়দিন থাহি। তারা দুইজন কয়দিন একলগে থাকছে, এরপরে কয় চলেন এখন আমরা আলগা হয়ে যাই গাই। কয় সংসার ধর্ম তো কইরা চাইলাম, দুজন একলগে থাকা চাইলাম, এরকম তো মজা বুঝ জ্বালাইছি, চলেন এখন আলগা আলগা আডি। এই জন্য তাদের বিবাহ হয় না, সন্তানও পেটের ভিতরে নেয় না। যদিও বা সন্তান হয়, কোন বেড়ার কারণে সন্তান হয়েছে বুঝার কোনো উপায় নাই। এই জন্য বিদেশে বাবার নাম থাকে না, মেয়ের ওই বাচ্চার নাম হয় মেয়ের নামে। ঠিক কিনা? বাচ্চার গার্জিয়ান হইল মাইয়া, মহিলা, মা। কারণ ফ্যাট দর বদলান যেত না, কিন্তু কোন বেড়ার কারণে, কোন বেড়ার লগে মেলামেশার কারণে বাচ্চা আইছে বেডি নিজেও জানে না। কারণ এক মাসের ভিতরে কয়বার পুরুষ বদলাইছে, এটা আমার দেশে এখনো এরকম হয় নাই। তবে ঢাকাতে অধুনা কিছু ঘটনা ঘটছে। লিভ টুগেদার করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তারা একসাথে থাকে বিবাহ ছাড়া। পশ্চিমা বিশ্বের গভীর ষড়যন্ত্র। আমরা মুসলমানেরা যে সংসার করি 40 বছর, 50 বছর, 60 বছর এক লগে যে সংসার করি, তারা আশ্চর্য হয়ে যায় কি তারে একবার এক বেডির লোকে 60 বছর থাহে, আর আমরা যদি বদলাইও থাকতাম পারি না। কারবারটা কিতা তারা থাহে কেমনে একখানো, এটা লইয়া তারা গবেষণা করছে। খুব গভীর মনোযোগের সাথে শুনেন। এই গবেষণা কইরা তারা চিন্তা কইরা দেখলো কারণটা কি। কয় কারণটা হইল পর্দা। কারণটা হইল পর্দা। কারণ মহিলা যখন বিয়া বইরাইয়ে, জামাইয়ে যখন বিয়া করে, তো বেড়ায় আরেক বেডির দিকে চায় না। এটা আমরা দেশে গোনা কয়। আমরা মুসলমানরা এটাকে গোনা মনে করি যে না, আমি বেগানা মহিলার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া বদনার ভিতরে বইরা দুইজনে দইরা চোখটারে ফাঁক কইরা এমনি উফলেতে নল দিয়া এই গলাইয়া সীসা ডালবো। এই কথা হুন্না হ্যাঁ তো ঘুমেতে ফাল দিওছে ও মাগো, তে আর অন্য মহিলার দিকে চাইতে রাজি না। তো এখন বেডিও মনে করছে কালা হোক, দলা হোক, লম্বা হোক, বাইটটা হোক, যেমনে হোক, জামাই তো আমার এই দে, আমার সোনার জামাই। সকলে কয় কালা মিয়া, এই বিডি কয় কালা আমার কালা সোনা। সুবহানাল্লাহ কইতেন না? এখন বেডি অন্য পুরুষের দিকে নজর না যাওয়ার কারণে, পর্দার কারণে বেডি এই জাবিয়া লইয়া সন্তুষ্ট থাকে। আর বিদেশের তারা পারে না কেরে, বিদেশে বেড়াও দাম, বেড়াও যেমনে বেডিও এমনে। এখন যেই বেডির লোকে এক রাইত রয়েছে, এই বেডির আর ভাল লাগে না, আরেক বেডির সুন্দর লাগে। শয়তান এই কারবার করাইছে। এই কারবার করাইয়া বিদেশে দাম্পত্য জীবন নাই, পরিবারগুলো টিকে না। আমেরিকাতে বর্তমানে 80%, শতকরা 80% লোক পরিবার বহির্ভূত সংসার করে। শতকরা 80 জনের জামাই বউ নাই, বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। শতকরা 80 জন, শতকরা 80 জন বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। বেড়া বেড়ি একখানো আটতে আছে, চলতে আছে, ঘুমাইতে আছে। এটারে তারা কিচ্ছু মনে করে না। লিভ টুগেদার, একখানো থাহন, কবুলও নাই, চলনও নাই, বিয়াও নাই, গেইটও ধরন নাই, রানা বাতাসাও নাই, কাজই তো ফইলে আমরার কাজিরা আছে গে হুশ নাই। এরকম যদি হইয়াছে গেরি তো কামাইয়ে বন্ধ। আব্বা কি যে চলতাছে পৃথিবীতে সব খবর তো রাখেন না। এই ধাক্কা এই বাংলাদেশে কেমনে আসছে শুনেন। এখন যখন দেখছে যে বেড়ায় এক বেডি দেখছে, বেডি এক বেড়া দেখছে, এখন তো বেড়ায় অন্যদিকে নজর যায় না, নজর যায় না। এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, যারা গবেষক, তারা কয় তারার ভিতরে আলগাকরণ দরকার। কেমনে করব? কয় বাংলাদেশের তারা তো গরিব মানুষ, তৃতীয় বিশ্ব, এই দেশে চলো আমরা ঋণ দেবো কইয়া গিয়া ডুহি। তখন আইসে ব্র্যাক, পেঁয়াজ, রসুন, তারপরে গ্রামীণ, আরও কত কিছু হলুদ টলুদ লইয়া আমরা দেশ আইসে ব্র্যাক অফিস। আসেনি আপনার এগুল? ব্র্যাক আছে, বিভিন্ন এনজিও, পেঁয়াজ, পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ দে, আমি পেঁয়াজ কই আর কি। পেঁয়াজ আছে, তারপরে আপনি বিভিন্ন ধরনের ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন ধরনের এই আশা ভরসা, লালসা, হ্যাঁ যত ধরনের এনজিও আছে। দেখেন ষড়যন্ত্রটা কেমনে করছে আমি বুঝাইয়া কইলে, এই
বয়স্ক না, সেইটা কন যেত না, ও সেইটা কইয়া যেই বিপদও আছি। তোমরা যেটা কইতা কও, আমি এটা কইতাম না জীবনেও। হ্যাঁ, আমিন কর। তো কি কারবারটা করছে দেখছেন, সহজ করে কইতে আছে। হ্যাঁ, একেবারে মন দিয়া শুনেন। তখন তারা করছে কি দেখছে, আরে বাংলাদেশের তারার তো টেহা নাই, তারার তো টেহা কম, তো তারারে যদি ধনী বানাইতে হয় তাইলে আমরা যদি সাহায্য লইয়া যাই, সব আইব। আইয়া সেটা এনজিও খুলছে, খুললে সেটা আইন করছে কি দেখেন, ওই যে ষড়যন্ত্র তো আইন করছে, ঋণ দেওয়া হবে, এবার বাহিরার আয় আপনারা দিবেন। এই যে বিভিন্ন এনজিওর তারা ঋণ দেয়, পুরুষের কাছে দেয় না মহিলার কাছে দেয়? কারবার কি, সব কাম করলাম আমরা, সারা জীবন বেড়াইতে, বাসের সাথে উঠলাম আমরা, জিংলার বাড়ি খাইলাম আমরা, ধান চাষ করলাম আমরা, রৈদ ফুললাম আমরা, গৃহস্থী করলাম আমরা, দোয়ানদারি করলাম আমরা, সারে মাস্টারি করলো সারা জীবন। আর ঋণ দেওয়ানের বালা এই বাবির টাইম না নেয়, কারণটা কি দেয় কে রে? এখনো ঋণ দেওয়ার সময় পুরুষের কাছে দেবে না কেন? কারণ তাদের তো মূল উদ্দেশ্য ঋণ দেওয়া না, তাদের মূল উদ্দেশ্য পর্দা প্রথাকে নষ্ট করে আমার এই কোমর কাসার মানুষকে উপজেলা প্রপারে নিয়া নির্লজ্জ বানানো, ঠিক কিনা কর? লজ্জা শরম ভেঙে দেওয়া, এটা হলো তাদের পরিকল্পনা। সাকসেসফুল তারা করছেও তাই। গেছে পরে বেড়ায় গেছে ঋণের লেগিয়া, না 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 না, বেড়াইতের কাছে দেওয়া নিষেধ, দেওয়া হইব বেড়িয়েতের কাছে। এবারে প্রথম দিন কইছে লও, তোমারে সালাবিলে ঋণ দিত না। এই বেডি জীবনে ঘরেতে পারিছে না, শর্মে এবেডি কাপড় চুপড় ফেসাইয়া কাঁপতে কাঁপতে গেছে। পরে গিয়া সেরা কইছে এখন টিপসই দেন, তো টিপসই যে দেয় আদ্য কাফে। ওই ময়মনসিংহের বেড়ায় চাকরি করতে আইছে কচুয়া, হ্যাঁ বেড়ায় এবিডিরে ঘুরাইয়া কয় হেগুল দেয়েন, হেগুল দেয়েন। তার পিছিয়ে দিয়ে না আঙ্গুলও দইরা এবিডি টিপসই দেওয়ানোর আগে এবিডির আঙ্গুলটারেতে কয়েকটা টিপ দেওয়া লাগছে নাতে। তুমি যেই বেডিটা রাত্রা জামাই সেরা জীবনে কেউ ধরছে না, আপনি তো এটা কিচ্ছু মনে করতেছেন না, তো শুরু হয়ে গেছে তো কারবার। যেই মহিলার হাতটা জীবনে কোনো পরপুরুষ ধরে নাই, কোন ময়মনসিংহের বেড়ায় এখন এনজিওতে চাকরি করতে ইয়া ঋণ দেওয়ানের নামে এবিডির আত ধরছে, এবিডির সুরসু ইয়া লাগতেছে, এবিডির শরীরটা কাপ দিয়া লাইছে। আরে আমার জামাই সেরা জীবনে কোনো বেড়াইতে আমার গাও হাত দিতে পারছে না, আজ কোন বেড়ায় ঋণের নাম দিয়া আজ আমার আত ধরিয়া। এরপরে তো বেডির সরম তো কুদ্দুর কমছে। এরপরে দুইবার গেছে, এরপরে তৃতীয়বারের বেলা বেরিয়ে কয় ওমর কার সাথে কচুয়া লাগে কি তুমি লগে লগে আড়ন লাগে, আমি চিনি না জায়গা, ওটুটা ডাক দিয়া দাও। এবার গেছে ওটু লইয়া টেহা তুললা অনের সময় বেরিয়ে চিন্তা করছে সব সময় বেড়াইতে বাজার করে আমরা পারি না, টেহা দহন আমার তো বেড়ি দহন ধনী হইছে, এই টেহা লইয়া বেরিয়ে গেছে কাঁচা বাজারও ভিক্ষা। আগে দি সারা জীবন কাঁচা বাজারও, তরকারি বাজারও, গরু বাজারও, মুরগা বাজারও, মাছ বাজারও, জীবনে 20 বছর আগে কোনো মহিলা বাজারে গেছে কেউ বলতে পারবে না। স্যার দেখছেন আপনি জীবনে, আবুতার দেখছেন আপনি? আমি জীবনে কোনো মহিলারে বাজারও যাইতে দেখছি না। আর অহন বালা বালা বংশাবলী বেড়ায় বেড়িয়ে ইতের সিফাত কইরা বাজারের তো তোবা কইরা বাইতে ইয়ে করছে, কইছে আর বাজার লাগতো। গজব কি হুবের গজবে ধরছে। এরপরে আপনি আশা করেন আপনার কোনো বালা মানুষ হইব, আবার হুজুর রারের দোষ দেখো কই কি কয় আগের দিনও হুজুররা দোয়া করলে আল্লাহ রলি হইতো, আর অহন সব শয়তানের হেডকোয়ার্টার। আমি আগের মাডি আছিল বালা, অহনের মাডি তো বাজাইরা, অহনের মাডি সব আজাইরা হইছে বাজাইরা। হেতে গেছে বিদেশ টেহার লাগিয়া ফলাই গেছে বিদেশ, তো 2 বছর 3 বছর চাকরি করে বিদেশ, আর এবিডি হন আজাইরা, এবিডি হইছে হন বাজাইরা, ঠিক কিনা কও? বাজাইরা বেডির করো বালা সুইতে আশা করো সম্ভব? অসম্ভব। বেরিয়ে বাজারও গেছে টেহা লই, ওই যে ব্র্যাক অফিসটা টেহা পাইছে যে টেহা লইয়ে গেছে বাচ্চা বাজাইরা গিয়ে এখন বেরিয়ে মাছ কিনে, মূলা কিনে, আলু কিনে, মুরগা কিনে। এবার দেখে যে বাইতেইয়া দেখে যে বাজার পুরা। এবারে বাজার করছে কাটা আমি তো, তুমি দি কালকে মূলা আনলা 4 টিহা আলি আর আমি 3.5 টিহা। কয় কেমনে কমাইলা? কয় আইস দিয়ে 10 টাকা কমাই নিছি। তে বেরিয়ে বেলে দোকানদাররা আইস দিছে, দোকানদারে বড় বড় আয়তে 8 আনা কমাই দিছে।
তুই এত ব্যাকল দোহাদার হয়েছ করে বেডি রাইস দিকে তুই দাম কমাস কি তুই গজবে ধরছ কথাটি কুদ্দুর চিন্তা করে কথাগুলা ভাই একটু চিন্তা করি কি হবে মাহফিল দিয়া এক বছরে যদি 1 কোটি মাহফিল করা হয় কচুয়া আর আমরা যদি কথায় না ধরে তো লাভ কি পারবেন আপনি মুসলমানের সন্তান আপনার স্ত্রী আপনি মসজিদ কমিটির সভাপতি আপনি সুন্দর করে দাঁড়িয়ে রাখছেন গত বছর হজ করে আইছেন আপনি নাক্কার ফরহেজগার সুরমা তোর কাজল দিয়ে আনেন আপনি ফির সাহেবের কাছে মুড়ি দইছেন আপনি জুহর নামাজ পড়তেন গেলে আশা ছাড়াই পাইতাইয়েন না আর বউয়ের সাইডে দিয়ে রাখছেন এবিডিকে ফুটাটা বাজার লুন্ডাই লাইছে ঠিক কি রাখ কি কারবার কি কারবার আপনার এই দাড়ি নট ফাও গেছে আপনি ফির সাহেবের মুরিদ বাদ গেছে সব লস করে দিচ্ছেন আপনি নিজের বউয়েরে কন্ট্রোল করতেন পারেন না আপনি জায়গার মসজিদে হেবিডি জায়গায় বাজারও আপনি চিন্তা করছেন কি কারবার নিজের মাইয়ারে স্কুলে কলেজও ভর্তি করাইছেন তাই কলেজ ছুটি হয় 4টায় তাই রাইতের 8টার সময় আইয়ে আপনার কোনো টেনশন নাই আমি কই বাচ্চাটার দাম আপনার কাছে মুরগাটার মতো ওটা নাই আপনার ঘরের মুরগাটা যদি 2.5 জায়গায় বেরিয়ে ফুরাটা বাড়ি ঘুরে গো আপনার মুরগার সাউটা দেখছো নি এটা দিয়ে পাই না সন্ধ্যার পরের থেকে ফুরাটা বাজার ঘুরে এই ফুরাটা বাড়ি এই গরো এই গরো আতালো দিয়া বিচারে আপনার মুরগাটা তোমরা গরো আইসেনি কিন্তু মাইয়াটা যে 8টা পর্যন্ত আইয়ে না এবিডিরে একজন রোজ জিগায় না আমার মাইয়াটা দিয়ে হন হইল না মুরগার দাম আছে মাইয়ার দাম নাই ঠিক কিনা কম আপনি 8টা পর্যন্ত একটা বিয়ার উপযুক্ত মাইয়া সেটা দিয়ে বইয়া রইছে তাই কই গেল কার লগে গেল তার ইজ্জত আবরুর প্রশ্ন আপনার মাথায় আসে না কি সোনার জিন্দগি করতেছেন আল্লাহর ওলি হয়ে যে গেতেছেন আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যে গেতেছেন বউয়ের আর জিয়ের সাইডা দিয়ে বইয়া রইছেন বাজারও 8টা পর্যন্ত একটা মাইয়া ইয়ে না 5টার সময় সন্ধ্যা হয় 3টা ঘন্টা তাই কো এবারও চিন্তা নাই এবিডিরও কি সুন্দর টেলিভিশন চাইতে আছে এবার মুড়ি দিয়া মদিনা সরিষার তেল দিয়া মাইকা খাইতে আছে তাই যে নাই ওহনো কোনো খবর নাই কোনো টেনশন নেই কি কথাগুলো কি বানাইয়া বলতেছি না সত্য কি কারবার কি তোমার স্ত্রী তুমি রিনা নামে ছেড়ে দিলা কচুয়া তোমার স্ত্রী গিয়া কচুয়া ঘুরে হাটে অফিসারের লগে কথা কয় এমনে এমনে ধ্বংস হয় নাই আব্বা অফিসার তোমার চাইতে দেখতে সুন্দর তুমি বিয়া করছো গরিব মানুষ লুঙ্গি ফিন্দ আর অফিসারে প্যান্ট ফিন্দে তোমার গায়ের রং কালা হেতার গায়ের রং ফর্সা তোমার গাও গন্ধ কয় ঘামের আর হেতে পারফিউম দিয়া রাহে বেডির কাছে হন এই বেড়ার ভাল লাগে না ময়মনসিংহা বেড়ারে হন ভাল লাগে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলাম স্যার আমি হজ গেছিলাম 2000 সালে কি সালে কয় সালে আমি হজ গেছি পরে আমার যারা ভক্ত মুরিদ তারা আমারে খবর পাইছে কেমনে কেমনে তখন তার মোবাইল টোবাইলে তো প্রচলন নাই তখন কি হজ যায় এদিকে শোনো ইমার্জেন্সি আগুন লাগিয়ে গেছে গাড়ে ফায়ার সার্ভিসের খবর দে আর তাড়াতাড়ি আয় গিয়ে আবার চাইতে এখনো আছে যা 2-3 তলা কারবার দেও না ও তে কষ্ট কর চেষ্টা করছে তাহলে লেগা তো শৈলবল গাম দিয়া লাইছে তো তা তো সাংঘাতিক চেষ্টা করছে তোমরা খেলি রিসি করতে হনো দে হায় মাহফিলও আইছে বইবে না ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম না বেশি প্রমাণ আছে নাকি নাই কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কোমর কাসার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা। যে কুয়াটাতে আপনি শুনেন, যা ইচ্ছা তা হোক, কুয়া দিবে কেন? লা ইলাহা
লা ইলাহা, আরো কমান, এই আরেকটু কমান, ইল্লাল্লাহ লা ইলাহা। আমি মাইক ছেড়ে চলে যাবো ভাই, আপনি আমার চিনেন নাই তো হলো, আপনার 10 বার বলা হয়েছে এই পর্যন্ত। আপনার মাইক যেন কুয়া না দেয়, আপনি কমাইবেন না বাড়াইবেন, এটা আপনার ব্যাপার। ইল্লাল্লাহ লা ইলাহা। ওকে ফাইন, আপনি সরেন এখান থেকে উঠান, দূরে যান আপনি। বোকা কথা, 10 বার বলা লাগে একটা কথা, আমি কি করব? আপনারটা আপনি যেভাবে পারেন ঠিক রাখবেন, আপনার মাইকের দায়িত্ব, আমার কি মাইকের দায়িত্ব? আবার তর্ক করে, আপনার মাইক দেরি আওয়াজ করলে আমি কথা বলবো কেমনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার আলাদা যেন কোনো নয়েজ না হয়, এটা খেয়াল রাখবেন। শেষ, একটা নয়েজ যেন আলাদা না হয়। আপনি তো মাইক বাঁধছেনই ভুল, আমি দেখছি তো বারান্দায় একটা মাইক দিয়ে রাখছেন স্টেজের দিকে। মাইক বাঁধতে শিখছেন আপনি, আবার তর্ক করেন। আপনি এখানে কেন মাইক বাঁধছেন আমার দিকে? কেন দিচ্ছেন বারান্দায় মাইক? আপনি সিঁড়ির উপরে মাইক দিচ্ছেন না ওয়ালের উপরে এইদিকে করে? তো এটা আমার কানে বাড়ি খায় না আইসা? আপনি বুঝেন মাইক বাঁধার সিস্টেম জানেন আপনি? সবাই পড়েন আমিন। আপনি বাইরে আওয়াজ নাই, আমার কান ফাটাই ফেলতেছে, লাভ হইব কি? জুড়ে কোন আমিন, আরো জুড়ে। বন্ধুগণ, আপনাকে শুরু করার পর থেকে আমি মিনিমাম 10 বার বলছি ভাই কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে, তো কে বুঝাবে কম? মানে হ্যাঁ, জোর করে মাইক দিয়ে ওয়াজ করাইব আমার। আমি শুরু থেকেই আপনাকে খুতবার মাঝি দিয়া বলছি যে কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে। আপনি কুয়া দিবেন না, কুয়া ছাড়া যত পারেন আওয়াজ দেন, আমার কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ। এই লোকগুলা কত দূর থেকে আসছে, বছরে একটা মাহফিল। আপনার মাইকের কারণে যদি মানুষগুলো শুনতে না পারে, মজা করে, তাইলে হবে না। আপনি স্মুথ করে আওয়াজটা দেবেন, তারা শুনলেই হয়। বাইরে আমাদের এত আওয়াজের দরকার নেই, আমরা যারা আসছি আমরা শুনবো। বাড়ি থেকে বসে বসে শুনতে পারলে তো এলে আর মাইক এই আমরা আসার দরকার ছিল কি? এখানের লোকগুলা স্মুথলি যেন শুনতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্রমধারায় সময়ের ব্যবধানে যিনি আপনার আমার নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। আমাদের নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপাধি আমাদের নবী ছাড়া আর কাউকে দেন না। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এটি আমার নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে আল্লাহ কি হিসেবে পাঠাইলেন আমরা জানতে চাইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ডেকে ডেকে কয়, বান্দা তুমি নবী সম্পর্কে জানতে চাও, আগে আমার সম্পর্কে কি তোমার জানা শেষ হয়েছে? আমরা বলতেছি, আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনাকে না বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল ক্লিয়ার, ধারণা ক্লিয়ার কথা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডেকে কয়, বান্দা, ও কচুয়ার মানুষ, ও কোমর কাসার মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ যেন ডেকে কয়, আমি নবীর ব্যাপারে তোমাদের ধারণা, আমার আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা হইল আমি হইলাম রব্বুল আলামিন। এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কত মজা করে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার আয়াত। আয়াতটা আপনি যদি মন দিয়ে শুনেন আর নিজে মনে মনে পড়েন, এমনি চোখের পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতের ভিতরে আমার নবীর কথা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনো শোনো শোনো, আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হেডমাস্টার স্যারে যাও ফইলা কইয়া লাইছে, আপনারা বাহিতারা সব দুম ধরে বইয়া রয়েছে। সব হেডমাস্টার স্যার হইলে ভালো আছিল না? যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, দেরি করার দরকার নেই, বলবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইলেন রহমত। এই নবীজি হইলেন, তাকে রহমতের নবী কেন পাঠাইলেন আল্লাহ? আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কেমনে কি করবেন এমন একটা কাজ নাই যেটা আমার নবী শিখাই দিয়া যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব তিনি বলে গেছেন। এই জন্য তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি বাপ হিসাবে একজন মানুষ কেমন হওয়া উচিত তিনি প্রমাণ দিয়ে গেছেন। এই তোমরা যারা বাবা, আমি বিবি ফাতেমা, জয়নব, রুকায়া, উম্মে কুলসুম, আমার মেয়েদের সাথে যেই ব্যবহার করেছি তুমিও তোমার মেয়েদের সাথে সেই ব্যবহার করো, তুমি হবা জগতের সেরা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নাতি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছি তুমি তোমার ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, তোমার নায়নাতকুরের লগে তুমি এমন ব্যবহার করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা দাদা, সেরা নানা। তুমি যদি সেরা স্বামী হতে চাও, যে হুজুর আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী আমার লগে বিরক্ত দেখায়, আমি নাকি মানুষ সুবিধার না, আমি সুবিধার মানুষ হতে চাই, আমার বিবি যেন আমার প্রশংসা করে, যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি এমন একটা জিন্দেগি করতে চাই, কি করা লাগবে? তাইলে তুমি নবীর জীবনের ওই অংশটা পড়ো। আম্মাজান খাদিজার সাথে আমার নবী যেই ব্যবহার করেছে, আম্মাজান আয়েশার সাথে আমার নবীজি যেই ব্যবহার করেছে, তুমি যদি তোমার বিবির সাথে ওই ব্যবহার করতে পারো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি জগতের ভিতরে সারা স্বামী হয়ে যাবা। আমার নবীজি যা করেছেন তার বিবিদের সাথে তুমিও করবা, তাও তোমার বিবির সাথে। কিন্তু আমরা তো সেই কাজটা করতে পারি না।